ভিডিওটা হচ্ছে নতুন ইউজারদের জন্য, যারা হচ্ছে না বুঝেই হচ্ছে নিজের ভিডিওগুলো নিজে একই ডিভাইস থেকে শেয়ার দিয়ে দেন, যার ফলে হচ্ছে আপনাদের পেজে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসে। এখন শেয়ারের হচ্ছে অনেকগুলো নিয়ম আছে, যেমন আমি যদি বলি আমরা হচ্ছে একই ডিভাইসে থাকা, হ্যাঁ, আমাদের পেজ দিয়ে বা হচ্ছে অন্য কোনো আইডি দিয়ে হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলো দেখতেও পারবো না, শেয়ারও দিতে পারবো না। হ্যাঁ, কারণ হচ্ছে যদি আমরা একই ডিভাইস থেকে যদি শেয়ার দিই তাহলে তো ফেসবুক অবশ্যই বুঝে যাবে, তাই না? সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেজে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসে। আর একবার যদি মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসে তাহলে সেটা যাইতে অনেক বেশি টাইম লাগে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি মনিটাইজেশনটা থাকেও সেই মনিটাইজেশনটা চলে যায়। আবার অনেক ক্ষেত্রে যদি মানে দীর্ঘদিন না করে যদি আমরা ঠিক অল্প কয়েকদিন করি তাহলে হচ্ছে আমাদের পেজের রিচটা অনেক বেশি ডাউন হয়ে যায়। তো অনেকেই হচ্ছে এই বিষয়গুলো জানেন না। আসলে আমার কাছে মনে হয় ফেসবুক পেজে কাজ করার আগে সব নিয়মকানুন জেনে তারপরে কাজ করা প্রয়োজন। কারণ ফেসবুক পেজ এমন একটা জিনিস, আমরা সেখানে যদি কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুলের মাসুলটা কিন্তু দীর্ঘদিন ধরে দিতে হয়। এখন আমার অনেক স্টুডেন্টই আছে যারা হচ্ছে এই ভুলটা করে ফেলছে, বারবার বলতেছে আপু আমরা তো এরকম ভুল করে ফেলছি, এখন এর উপায়টা কি? তো এর উপায়টা হচ্ছে আমরা হচ্ছে মানে ভিডিওটা ডিলিট করব না। অনেকে এই ভুলটা করে ফেলছেন যে সবগুলা ভিডিও ডিলিট করে দিছেন। আসলে সবগুলা ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি ভিডিওর শেয়ারগুলো ডিলিট করি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। মানে আমরা ধরেন আমার মোবাইলে থাকা একটা আইডি দিয়ে আমি শেয়ারগুলো করছি, তাহলে ওই শেয়ারগুলো এখন ডিলিট করে দিই। দেখেন, শেয়ারগুলো ডিলিট করার জন্য ফার্স্টে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে গেলাম। এটা ধরেন আমার একটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা আইডি, তো এটা থেকে হচ্ছে আমি শেয়ার করছি। এখানে দেখেন প্লাস অ্যাড টু স্টোরির নিচে এখানে হচ্ছে 3 ডট আছে। আমি হচ্ছে এই 3 ডটে গেলাম। 3 ডটে যাওয়ার পরে এখানে হচ্ছে অ্যাক্টিভিটি লগ আছে। আমি হচ্ছে এই অ্যাক্টিভিটি লগে গেলাম। অ্যাক্টিভিটি লগে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা হচ্ছে অপশন আছে, হ্যাঁ, পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগ, স্টোরি, অ্যাক্টিভিটি। তো আমি হচ্ছে একেবারে হচ্ছে এ পাশে আসবো। এ পাশে আসলে আপনি দেখবেন যে গ্রুপ পোস্ট নামে একটা অপশন আছে। তো আমি এখানে হচ্ছে গ্রুপ পোস্টে গেলাম। গ্রুপ পোস্টে গেলে আমি এতদিন পর্যন্ত গ্রুপে যা যা পোস্ট করছি, যা যা শেয়ার করছি, আমার এখানে কিন্তু দেখেন সবগুলো আছে, হ্যাঁ, একে একে সবগুলো আছে। তো আমি ধরেন এখানে ধরেন যে এই শেয়ারটা ডিলিট করব, তো এখানে হচ্ছে 3 ডটে হচ্ছে টাচ করলাম। টাচ করার পরে এখানে হচ্ছে ডিলিট অপশন আছে। এই যে এভাবে হচ্ছে ডিলিট করে দিলাম। এই যে একটু যদি ওয়েট করেন তাহলে কিন্তু দেখবেন, এই যে দেখছেন আমার শেয়ারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমি হচ্ছে আরেকটা শেয়ার হচ্ছে আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। এই যে দেখেন এখান থেকে আরেকটা হচ্ছে শেয়ার ডিলিট করেন। দেখছেন এভাবে হচ্ছে আপনারা হচ্ছে সবগুলো শেয়ার হচ্ছে ডিলিট করে দিবেন। হ্যাঁ, যদি সবগুলো শেয়ার যদি ডিলিট করে দিতে পারেন তারপরে হচ্ছে একটানা 1 সপ্তাহ হচ্ছে লাইভ করবেন। লাইভ করার পরে তারপরে হচ্ছে ফেসবুকের কাছে হচ্ছে আবেদন করতে হবে। যখনই আমরা ফেসবুকের কাছে আবেদন করব তখন হচ্ছে আবার আমরা হচ্ছে লাইভ করব। তারপরে ইনশাল্লাহ সমস্যাটার হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এভাবেই হচ্ছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশনটা হচ্ছে পেজ থেকে দূর করা যায়। আর আমার কাছে মনে হয় কেউ এই ভুলটা আর কখনোই করবেন না, কারণ নিজের ভিডিও নিজে শেয়ার দিলে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসে, তার পাশাপাশি পেজের রিচটা একেবারে ডাউন হয়ে যায়।